জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ঘুম আর ভাঙছে না, এত ঘুম মনে হচ্ছে এখনও ঘুমাই। ওষুধ খাচ্ছি না, ওষুধে তো একদম মানে ঠান্ডা লাগা যে ওষুধ খাই সেটাতে এত ঘুম থাকে কি বলবো, ওই জন্য খেতে ইচ্ছে করে না। আর এইদিকে মাসি চলে এসছে, আর ক্যামেরাটা একটু পরিষ্কার করলাম, নোংরা পড়েছিল। তো মাসি কাজ করছে, রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় কাটছে। এবার আমি যাবো রান্নাঘরে গিয়ে চা খাবো। কালকে তো রাত্রিরে বললাম না, ওই একটা রুটি খেয়েছি, ভালো লাগছিল না খেতে। আর মানে জ্বরটা ঠিক কীরকম হচ্ছে বলুন তো, মানে জ্বর যে খুব আসছে তা না, ঠান্ডা লাগছে, তারপরে কিছুক্ষণ পরে আবার জ্বরটা চলে যাচ্ছে, মানে এরকমই আসছে। কিন্তু জ্বর যে খুব আসছে সেরকম না। এখন দেখুন ঘামছি, কী ঘামছি, কিন্তু ভোরের দিকে এত ঠান্ডা, এসি চলছিল, ঠান্ডা লাগছিল এত, আমি আবার এসিটা বন্ধ করে দিলাম। তারপরে যে এসি বন্ধ করে শুয়েছি, কিছুক্ষণ পর দিচ্ছি আবার ঠান্ডা, মানে গরম লাগছে, তখন আর ঠান্ডা লাগছে না। এই তো হচ্ছে ওয়েদার চেঞ্জ, এবার এরকম বাজে একটা ওয়েদার, মানে একবার ঠান্ডা একবার গরম। মানে ছেলেটা ছাড়লো, এবার আমাকে ধরেছে, আমারও মনে হয় এক সপ্তাহ ধরে টানবে যা মনে হচ্ছে। এই শুক্রবার দিন ভাবছি যে একটু রান্নাঘরটা পরিষ্কার করাবো, মাসি আর আমি দুজন মিলে করবো। কিন্তু এই যে আমি তাও মাসিকে বললাম করার কথা, কিন্তু আর তো সময় নেই না। এবার এইদিকে টুকটাক কাজ তো আমি আর আমার হাজব্যান্ড মিলে করছি, আমার হাজব্যান্ডই বেশি করে, আমার করতে দেয় না, ওই করছে। এখনও দেয়াল পরিষ্কারের মানে টাইলসগুলো পরিষ্কারের বাকি আছে, ও তো আমার হাজব্যান্ডও একা পারবে না, আর মাসিকে দিয়ে করাতে পারবো না, বাকি মাসি বয়স্কও পারবে না। আগে যেমন সময় আগে কাজ করতো, তো সে মাসি করে দিয়েছিল 2 বছর, তার আগের বছরও যখন ছিল তখনও করেছিল, গত বছরও করে দিয়েছিল। তো এই বছর তারও নেই, ওর কথা বাদই দিই, ভালো হয়েছে, ওকে তাড়াতে পেরেছে। তো এই মাসি তো পারবে না, তাই আমাদেরকেই করতে হবে। তো ঠিক আছে, চলুন আমি রান্নাঘরে যাই, আমি আবার পরে আসি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে মাছ বার করে রেখেছি, আজকে কাতলা মাছ করবো বলে, আর নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর মাসির ওখানে কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, আর পাখা চালিয়েছি, এত গরম লাগছে না, আর ওখানে ফুটতেও শুরু করে দিয়েছি। তো চলুন চাটাকে এবার ঢেলে ফেলি। চা পাতা বলছি, চা হয়ে গেছে, আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, এখানে ফোটেনি, ফুটতে সময় লাগবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। বিস্কুট নাও বাবা, বিস্কুট খেয়ে নাও। তো চলুন, ওর আন্টি আসবে 12টায়, আজকে দেরি করে আসবে। আর এখানে আমার মাছে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমার হাজব্যান্ড গেছে মাসকাবাড়ি বাজার করতে। আর এখানে ভাত বসাবো, আর আলু কেটে মানে আলু দিয়ে মাছের ঝোল করব যেমন করি। আর আমার জন্য মাছের ঝোল করছি না, আমি শুধু মাছ ভাজা দিয়ে আর লাল শাক আছে ওই দিয়ে খাবো, একটু ঘি দিয়ে, আমার মুখে কিছু ভালো লাগছে না তাই। তো চলুন কোটাকুটিগুলো করি। আলু আর কাটা কি দেখাবো, যেমন লম্বা লম্বা আলু কাটবো সেরকমই। পরে আসতে ঘরে চলে গেছি, তেল বসিয়ে দিয়েছি। যে এবার যে নতুন যে তেলটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, প্যাকেটটা ঢেলেছি, এত বাজে তেলটা, আমি বুঝতে পারলাম না, এত বাজে তেল আমার হাজব্যান্ড কখনও আনে না। কি বিশ্রী গন্ধ ছাড়ছে তেল দিয়ে। তারপরে তেলটা খেয়ে মানে রান্না করছি, রান্নার টেস্টটাও জানি না কেমন, আমার মুখের স্বাদ তো এমনিতে নেই, কিন্তু তারপরও একটা কেরম লাগছে। তো যাই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি আর এই তেলটা আনবে না, নামটা আমি ভুলে গেছি যদিও। তো এরপরে যখন মনে পড়বে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো যাক গিয়ে ঠিক আছে, ছেড়ে দিন। এখানে আলু দিয়ে মাছের ঝোল যেরকম করি সেটাই করছি। আর আমার একটা মাছ ভাজা তুলে রেখেছি, এর মধ্যে রয়েছে, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর লাল শাক দিয়ে খাবো। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নুন দিয়েছি, নুন দিয়ে টমেটো দিলেও হয়, আমি আর টমেটো দিই না জানেন তো, আমার ভালো লাগে না এর সাথে টমেটো দিলে। তো এখানে আবার জল দিয়ে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি কালারের জন্য। ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে, তাও নুন বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি, মুখের স্বাদ নেই তো, তো পরে আবার একটু জল দিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে, মাসকাবাড়ি বাজার করে। তো মাসকাবাড়ি সব বাজার নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো যেটা আর সব যা যা দরকার। চলুন, ময়দা, আটা, দেখো সবই নিয়ে এসছে। ঠিক আছে, চলুন এগুলোকে গোছাই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করবো পরে। তো আমি পরে খেতে নিয়ে দিয়েছি মাছের ঝোল। তো চলুন, ছেলে এসছে, ছেলে উঠছে ঘরে, আর এখনও গ্যাস পরিষ্কার করতে পারিনি, শরীরটা ভালো লাগছে না তাই।
1টা বাজতে চললো। তো এবার গ্যাস পরিষ্কার করবো, করে আমি যাবো স্নান করতে। আমার হাজব্যান্ড বেরিয়ে যাক, তারপরে চলুন পরে আসছে। আর খাবার বেড়ে নিয়েছি, আর এই ছেলে, আর এই মাছের ঝোল ছেলের এটা, আর এখানে আমার ওই লাল শাক আর মাছ ভাজাটা রয়েছে। তো চলুন খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। এখন 2:30 বাজে, আমার স্নান কমপ্লিট। পড়াশোনা করবে না? দেখছি মানে আন্টি আজকে বিকেলে তো আসবে না, আর দুপুর না, তোমার ঠান্ডা এখনো কিন্তু কমেনি পুরোপুরি, আর তোমার শরীর এখন ভালো আছে আগের থেকে? দুপুরে কেমন খেলে বলো? আজকে আজকে মুখে স্বাদ লেগেছে একটু? মোটামুটি ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে বাবা। আমারও তো সেই অবস্থা, দেখছিই তো পাচ্ছ, বলো কি মুখে কোনো স্বাদ নেই, খেতে পাচ্ছি না ঠিক মতো, মুখটা মনে হচ্ছে মানে কীরকম লাগছে কি জানি। তো ঠিক আছে, চলো তাহলে একটু পড়াশোনা করে নাও, ঠিক আছে? বিকেলবেলাও একটু, সন্ধ্যেবেলাতেও করবে, বিকেলবেলা একটু খেলাধুলা করে নেবে এদিক ওদিক, তারপরে আবার সন্ধ্যেবেলা থেকে পড়তে বসবে। কালকে কিন্তু আবার আন্টি এসে দুবেলাই কালকে আছে, পড়া ধরবে। গুড ইভিনিং, এখন বাজে 3:45, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খেয়ে উঠেছি, 3টে বাজে হবে। তো ওটা বসেছিলাম, বাবা মার সাথে একটু কথা বললাম, ফোন করেছিল, তো তাই কথা বলতে একটু দেরি হয়ে গেল। তারপরে তো মোবাইলের কাজ থাকে একটু, সেইগুলো কাজগুলো সারছিলাম, সেরে এবার একটু শোবো। তো দুপুরবেলা খেয়েছি, মানে ওই বললাম না মুখের স্বাদ নেই, ভালো লাগছে না খেতে, কেমন একটা মুখের স্বাদটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না ঠিক, মানে তেতো তেতো, মানে কিরম একটা বিশ্রী মার্কা মুখের স্বাদ লাগছে, আমি বোঝাতে পারছি না আপনাদেরকে। অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারছি না কীরকম লাগছে একটা, মানে সেজন্য খেতে পারছি না। জলটাই আমার শুধু ভালো লাগছে, আর একটু মানে টক ঝাল এই জিনিসগুলো খেতে ভালো লাগছে। তো যাই হোক, আমার মা যে বললাম না আমলকির মতো পাঠিয়েছে, সেটাই খেলাম, ওটা খেলে মুখটা বেশ ভালো লাগলো। কিন্তু যেই এই ওর স্বাদটা যে মুখ থেকে কেটে চলে যাচ্ছে, ব্যাস আবার সেই তেতো হয়ে যাচ্ছে, মুখটা কেরম একটা বিশ্রী হয়ে যাচ্ছে। আর কি করব, মানে শরীর খারাপ হলে এরকমই তো হয়, সবারই জানেন। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। ছেলে তো পড়বে, আন্টি আজকে বিকেলে আসবে না শুনলেন, আমার পড়ানোও আছে, আমি পরে আবার বিকেলে আসছি। চলুন, দিতে বসে গেছে, 7টা বাজতে 5 মিনিট বাকি। মাসি কাজ হয়ে গেছিলো, বসে একটু গল্প করছিল, একটু আগে গেল। আর আমার স্টুডেন্টও চলে এসছে, স্টুডেন্টকে পড়তে দিয়ে করছে। আর আমার এই যে ছেলে, বুঝুন, সন্ধ্যে হয়তো আজকে আন্টি আসবে না। দুপুরবেলা ঘুমালো, বলছে ঘুম পাচ্ছিল, আলাম ঠিক আছে ঘুমা, তাই ঘুমিয়েছে, উঠে এখনও পর্যন্ত পড়তে বসেনি। জানি না কালকে সকালে আন্টি আসবে কি পড়া দেবে ও। তো ঠিক আছে, চলুন আমি পড়িয়ে নিই। আর আমার শরীর আগের থেকে ভালো আছে, আমি আবার পরে আসছি। চলুন, ছেলে পড়তে বসেছে অনেকক্ষণ, আমি এ ঘরে বসলাম। এই তো আমার স্টুডেন্ট চলে গেছে, এখন 8টা 15 বাজে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। কিরে, পড়াশোনা চলছে একদম সেই যে এখনো একটা পড়াও ঠিক মতো হয়নি, যতটুকু আমি জানি। মিথ্যে কথা বলা আর জায়গা পাচ্ছে না নাকি? হ্যাঁ, সকালবেলা আন্টি যাওয়ার পর আর ঠিক মতো পড়াশোনা আর করলি? সারাটা দুপুর তো ঘুমালি, একদম ঠিক আছে ঘুমিয়ে নে, তারপরে ডেকে তুই উঠলি কটা? 6:30, 15, 20 নাগাদ। ওরম করলে হবে? আবার তো অ্যানুয়ালি পরীক্ষা সামনে, তখন আবার দেখবি তাড়াহুড়ো করে নোটিশ দিয়ে দেবে পরীক্ষা, 2 দিন পর পরীক্ষা, তখন কি করবি? সেইভাবে পড়াশোনাটা কর, কিন্তু বারবার বলছি। দেখলি তো সেকেন্ড টার্মটা কীরকম, একদিন বাদে, মানে কাল বাদে পরশু পরীক্ষা, আজকে নোটিশ দিচ্ছে যে পরীক্ষা একদিন বাদে। কি বলবো, যা পড়াশোনা করে নি। গুড ইভিনিং, বললামই কটা বাজে, 8টা 20 বাজে। তো ছেলে দেখছেন পড়াশোনা করছে, আর আমার শরীরটা সকাল থেকে ভালোই ছিল, এখন আবার শরীরটা জানি, মাথাটা জানি কেমন করছে, তাই একটুখানি বসেছি পাখার তলায়। সকাল থেকে যা পরিমাণে 2 দিন ধরে গরম লাগছিল, মাথাটা শ্যাম্পু করা ছিল না, মানে 1 সপ্তাহ ধরে শরীরটা যেহেতু খারাপ হয়ে মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমি করা হয়নি, আমি করিনি। তো আজকে বাধ্য হয়ে গেলাম, এত চিটচিটে আর এত গরম লাগছে, আমি শ্যাম্পুটা করে নিই যতই ঠান্ডা লাগুক। তো আজকে করে ফেলেছি, তো করে মাথাটা হালকা লাগছে। আর সবথেকে বড় কথা, মানে যে পরিমাণে গরমটা লাগছিল না আমার, সেটা কমেছে। গরম লাগছে এমনি গরমে যেটা লাগে সেটা, কিন্তু এতটা গরম লাগছিল মানে চিন্তা করা যাচ্ছিল না, তো সেটা থেকে কমই আছে। কিন্তু এখন আবার একটু শরীরটা ম্যাচ করছে, মানে চোখ মুখ টানছে, মনে হয় আবার জ্বর আসবে কিনা কে জানে। তো ঠিক আছে, চলুন একটু শুই, রেস্ট নিয়ে আমি পরে আবার আসছি। আজকে রাত্রে খাবার এই চিকেন কষা নিয়ে এসছে, যেটা বলেছিলাম আনতে সেটা তো পাইনি না, কি জানি না, আমি খেতে পারবো কিনা জানি না। আর এই তরকা আছে,
আর এই যে এখানে মাংস, এই যে কত তেল, বাপরে বাপ। আমার মায়ের মাংসই আমি খেতে পারলাম না, এই মাংস কি আর মুখে ভালো লাগবে জানি না। চলুন আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 10। তো চিকেন এনেছে, আমি চিকেনটা খেতে পারিনি, 1 পিস চিকেন নিয়েছিলাম, কিন্তু এত নুনটা লাগছে না, মুখে স্বাদ নেই, তো তাই রেখে দিয়েছি। হরিয়ালি চিকেন আনতে বলেছিলাম কিন্তু পাইনি, তো তার জন্য আনিনি। তো আর আমার তো ভালোই লাগছে না, কারণ আমার মাও চিকেন পাঠিয়েছিল, সেই চিকেনও আমি ঠিকমতো খেতে পারিনি। আর এদের চিকেন আর কত ভালো হয়, এমনি দোকান থেকে এনেছে, তো সেই জন্য রয়ে গেছে, দুটো থাক। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে ভাবছি ডিমের অমলেট করে খেয়ে নেবো, আর রাত্রিরে বেগুন ভাজবো, হয়ে যাবে আমার খাবার। তো ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।